বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। এই ছবির আলোকে আজকে যে টপিকটি তোমাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স। আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বলে আশা করছি তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো, এক্সপার্ট সিস্টেম কি এই সম্পর্কে আমরা ধারণা পাবো, রোবোটিক্স, রোবটের বিভিন্ন উপাদান, রোবোটিক্স কিভাবে কাজ করে এবং এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আমরা ধারণা পাবো। তো প্রথমে আমরা আসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর্টিফিশিয়াল যার অর্থ হলো কৃত্রিম এবং ইন্টেলিজেন্স যার অর্থ হলো বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ যেভাবে চিন্তাভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেইভাবে চিন্তাভাবনা করার সক্ষমতার রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। একে আমরা সংক্ষেপে এআই বলে থাকি। এখানে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো অনেকগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ, যা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা লাভ করে সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে সহায়তা প্রদান করতে পারে। এবার আসি আমরা এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। এই এক্সপার্ট সিস্টেমটি কোনো একটি টপিকের উপর অনেক তথ্যাবলী সংগ্রহ করে ওই টপিকের উপর যে কোনো প্রশ্ন করে জেনে নেয়ার জন্য কম্পিউটারকে ওই টপিকের উপর বিশেষজ্ঞ বা এক্সপার্ট করার ব্যবস্থাকেই এক্সপার্ট সিস্টেম বলে। এবার আমরা জানতে চাইব রোবোটিক্স কি। এখানে কম্পিউটার ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের একটি ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। আমি আবার একটু রিপিট করছি যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে অনেকগুলো শাখা নিয়ে কাজ করে, যার মধ্যে একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আবার এই কৃত্রিম বুদ্ধিমত্তারও অনেকগুলো শাখা থাকে, যার মধ্যে অন্যতম আরেকটি ব্যবহারের ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। এখানে রোবোটিক্স কাকে বলে? প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালনা প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকেই রোবোটিক্স বলা হয়। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র বা যন্ত্র মানব। এক কথায় বলি, রোবট হচ্ছে একটি মেশিন যা করতে পারে মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ। অর্থাৎ রোবট দ্বারা মানুষের দুঃসাধ্য এবং যে সকল কঠিন কাজগুলো সম্পন্ন করার প্রয়োজন পড়ে তা রোবটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে থাকে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে, যেটি কিনা কাজ করতে পারে মানুষের মতো কিংবা বুদ্ধিমান প্রাণীর মতো। এই রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র। রোবটের যে সকল উপাদানগুলো থাকে তার মধ্যে একটি হচ্ছে মুভেবল বডি, অর্থাৎ রোবট চারদিকে মুভ করার মতো ক্ষমতা রাখতে পারে। অ্যাকচুয়েটর, রোবটের বিশেষ আরেকটি উপাদান হচ্ছে বিভিন্ন উপকরণ বা উপাদান। অ্যাকচুয়েটর হচ্ছে কি রোবটের বিভিন্ন যন্ত্রাংশের একটি অংশ। তারপর আসি বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। রোবটে বৈদ্যুতিক উৎস হিসেবে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হয়, যার ফলে রোবট তারবিহীন পরিচালনা করা সম্ভব হয়। রোবটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার। অর্থাৎ আমরা এই যাবতীয় প্রোগ্রাম যেখানে সেট করব তার জন্য একটি মাদারবোর্ডের প্রয়োজন পড়ে, একটি প্রসেসরের প্রয়োজন পড়ে, র্যাম সহ বিভিন্ন উপকরণের প্রয়োজন পড়ে। রোবটের ক্ষেত্রেও সেরকম একটি মাদারবোর্ড, প্রসেসর থাকে, যেটাকে আমরা বলি প্রোগ্রামকৃত মস্তিষ্ক। রোবটের আরেকটি উপাদান হচ্ছে ইলেকট্রিক সার্কিট, অর্থাৎ বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ পরিচালনার জন্য, কমিউনিকেশনের জন্য এই ইলেকট্রিক সার্কিট ব্যবহৃত হয়ে থাকে। এবং রোবটের আরেকটি উপাদান হচ্ছে সেন্স বা
অনুভূতি। অর্থাৎ বর্তমান যে রোবটগুলো ব্যবহৃত হয় বিভিন্ন বিষয়ের উপর তার দক্ষতা থাকে এবং সেন্স বা অনুভূতি যুক্ত করা থাকে, যার ফলে সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ সম্পাদন করতে পারে। ম্যানিপুলেশন, রোবটের সর্বশেষ উপাদান হচ্ছে ম্যানিপুলেশন। অধিকাংশ ক্ষেত্রে রোবট পরিচালনা করার অবস্থায় রোবটের অনেক যন্ত্রাংশ ক্ষয় হতে পারে বা ডিস্ট্রয় হতে পারে। তো সেই জায়গাগুলোকে পরিবর্তনের জন্য রোবট ম্যানিপুলেশন করে থাকে, অর্থাৎ বিভিন্ন পার্টস সংযোজনের ব্যবস্থা থাকে। এবার আসি রোবট কোন ধরনের কাজে পারদর্শী বা কোন কোন ক্ষেত্রে রোবট ব্যবহার করা যায়, রোবট ব্যবহার বা প্রয়োগের ক্ষেত্রগুলো। 1 নম্বরে যদি আমি বলি, গৃহস্থালীর সকল কাজে তুমি রোবট ব্যবহার করতে পারবে। 2 নম্বরে কলকারখানার কাজগুলোতে, অর্থাৎ বর্তমানে অনেক উন্নত মানের যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই কলকারখানাগুলোর মধ্যে জটিল জটিল কাজগুলো রোবটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন হসপিটালে জটিল সার্জারি বা অপারেশনের ক্ষেত্রেও এখন রোবট ব্যবহৃত হয়। সামরিক বাহিনীতে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ প্রশিক্ষণ, মাইন শনাক্ত, এই যাবতীয় কার্যক্রমে এখন রোবট ব্যবহৃত হয়। এছাড়া অগ্নি নির্বাপনেও এখন রোবট ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যে সকল জায়গায় সাধারণ একজন মানুষ তাপমাত্রা সহ্য করতে পারবে না সেই সকল ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে রোবট পরিচালনা করে বা রোবটকে পাঠানো হয়। উদ্ধার অনুসন্ধান, এমন অনেক ঝুঁকিপূর্ণ কাজ থাকে, সমুদ্রের তলদেশ হতে পারে বা যে কোনো জায়গা হতে পারে যেখানে সাধারণ একজন মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়, সেই সকল ক্ষেত্রগুলোতে রোবট পাঠানো হয়। এছাড়া বিভিন্ন খনি শনাক্তকরণের জন্য রোবট পাঠানো হয়ে থাকে। রোবটের মাধ্যমে এখন শিক্ষাক্ষেত্রেও ব্যবহার করা যায়, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে রোবটের ব্যবহার এখন জনপ্রিয়তা পাচ্ছে। বিভিন্ন বিষয়ের উপর তাকে দক্ষ করে সেই বিষয়ে তাকে দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। গবেষণাগারে বা শিল্পক্ষেত্রেও এখন রোবট খুবই জনপ্রিয়তা অর্জন করছে। এই যে রোবটের ক্ষেত্রগুলো আমরা বললাম, এই জায়গা থেকে আমরা যে সকল প্রশ্ন, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন আমরা ফেস করতে পারি তার মধ্যে অন্যতম কতগুলো প্রশ্ন একটু লক্ষ্য করি। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি। এছাড়া আরেকটি প্রশ্ন আমরা পেতে পারি, এক্সপার্ট সিস্টেম কি, রোবোটিক্স কি, রোবট কি। এখানে খেয়াল করে দেখো, রোবোটিক্স আর রোবট দুইটা কিন্তু এক নয়। তোমাদের এখানে আরেকটা প্রশ্ন তোমাদের অনেকের কাছে জাগতে পারে, যেমন রোবট দেখতে কেমন। তো এটার উত্তরটা অনেকে আমরা এইভাবে বলে ফেলি যে রোবট দেখতে অনেকটা মানুষের মতো। উত্তরটি সঠিক নয়। রোবট তার কাজের আকৃতির উপর ভিত্তি করে তার গঠন প্রস্তুত বা তৈরি করা হয়ে থাকে। এবার আমরা এখান থেকে যে সকল অনুধাবন প্রশ্নগুলো আমরা পেতে পারি একটু লক্ষ্য করে দেখি সবাই। যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এর মানে কি? যে নিজে নিজে কাজ করতে পারে। আমরা একটু আগেও বলেছিলাম রোবট হচ্ছে একটি যন্ত্র এবং এই রোবটটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে পরিচালিত হয় বিধায় সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে আমরা বলতে পারি না যে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে মানে হচ্ছে রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আবার আরেকটি প্রশ্ন লক্ষ্য করো, ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এইমাত্র আমরা সেটাই আলোচনা করে আসলাম যে যত ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলোতে আমরা মেশিন ব্যবহার করতে পারি, অর্থাৎ রোবটকে ব্যবহার করতে পারি। এরকম একইভাবে অনুরূপ আরেকটি প্রশ্ন আমরা পাচ্ছি, ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্র ব্যবহার সুবিধাজনক। এছাড়া আরও কিছু প্রশ্ন আমরা একটু আসি, যেমন রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ব্যাখ্যা করো। চিকিৎসা সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। ঝুঁকিপূর্ণ কাজে রোবট, এটা অলরেডি আমরা ফেস করেছি। এছাড়া রোবট একটি প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র ব্যাখ্যা করো। রোবট কিভাবে মানুষের কাজকে সহজ করেছে ব্যাখ্যা করো। তাহলে আজকের আলোচনাটা তুমি যদি পাঠ্য বইয়ে একটু নিজেরা ধরো বা পুনরায় একটু দেখো, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তুমি নিজের থেকেই অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারবে। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যারা দেখেছো সকলকে ধন্যবাদ।